du meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren... পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এক নাম অ্যাডলফ হিটলার। প্রায় ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করার পর মৃত্যুর আগেই তিনি একটি গোপন চিঠি লিখে যান, যেখানে তিনি নিজের কর্মকাণ্ডের দায় চাপান ইহুদিদের ওপর। কিন্তু প্রশ্ন হচ্ছে, মৃত্যু নিশ্চিত জেনেও কেন তিনি বিয়ে করেছিলেন, আর সেই চিঠিতে কি লিখেছিলেন? অস্ট্রিয়ার বেভারিয়ার কাছাকাছি ব্রাউনহাউ শহরে 1889 সালের 20 এপ্রিল এক দরিদ্র পরিবারে জন্ম নেন হিটলার। ছোটবেলা থেকেই ছিলেন একগুঁয়ে, রাগী ও জেদি প্রকৃতির। শিক্ষকদের সঙ্গে তর্ক করতে ভালোবাসতেন, কখনো কখনো আক্রমণও করতেন। অর্থাভাবে পড়াশোনা মাঝপথে থেমে যায়। মায়ের মৃত্যুতে সংসারের সব বন্ধন ছিন্ন করে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। দিনমজুরির কাজ করতে করতে তিনি দেখতে পান সমাজে ইহুদিরা ধীরে ধীরে সবকিছু দখল করে নিচ্ছে। তখন থেকেই তার মনে জন্ম নেয় প্রবল ইহুদি বিরোধিতা। 1912 সালে তিনি ভিয়েনা ছেড়ে চলে আসেন মিউনিখে। 2 বছরের কষ্টের পর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধ শেষে তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে এবং ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন নাৎসি পার্টির নেতা। 1934 সালে তিনি নিজেকে ঘোষণা করেন জার্মানির সর্বোচ্চ নেতা, ফিউরার। এরপর দেশের নাগরিকদের 2 ভাগে বিভক্ত করেন, জার্মান ও অজার্মান। তার লক্ষ্য ছিল স্পষ্ট, জার্মানিতে একজন ইহুদিও বেঁচে থাকবে না। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করেন, যা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পরবর্তী কয়েক বছরে প্রায় 60 লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করা হয়। মানবাধিকার কর্মীরা যখন জানতে চান কেন এই নৃশংসতা, হিটলারের ঠান্ডা উত্তর ছিল, আমি চাইনি 10 লক্ষ ইহুদিও বেঁচে থাকুক। 1941 সালে তিনি রাশিয়া আক্রমণ করেন, যা তার পতনের সূচনা হয়ে দাঁড়ায়। শুরুতে সাফল্য পেলেও পরবর্তীতে মিত্রবাহিনীর হাতে পরাজিত হতে থাকে জার্মানি। 1945 সালের এপ্রিল নাগাদ রুশ বাহিনী বার্লিন ঘিরে ফেলে। হিটলার বুঝতে পারেন শেষ সময় এসে গেছে। তিনি তার প্রেমিকা ইভা ব্রাউনকে বার্লিন ছেড়ে পালাতে বলেন, কিন্তু ইভা রাজি হন। 29 এপ্রিল রাতেই ছোট পরিসরে তাদের বিয়ে হয় এবং মৃত্যুর কয়েক ঘন্টা আগে হিটলার 2টি চিঠি লিখে যান। একটিতে ইহুদিদের দোষারোপ করে লেখেন, ইহুদিরা পৃথিবীর জন্য এক ভয়ঙ্কর জাতি। অন্যটিতে নিজের সমস্ত সম্পত্তি দান করেন নাৎসি পার্টিকে। 1945 সালের 30 এপ্রিল বিকেল 3:30টার দিকে হিটলার ও ইভা ব্রাউন একসাথে আত্মহত্যা করেন। হিটলার নিজেকে গুলি করেন আর ইভা বিষ পান করেন। তাদের দেহ বাংকারের পেছনের বাগানে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়, যাতে শত্রুদের হাতে দেহ না পড়ে। এভাবেই শেষ হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক অধ্যায়, অ্যাডলফ হিটলারের জীবন, তার উন্মাদনা আর মানবতার বিরুদ্ধে তার অপরাধ।